উফ, কদিন ধরে যোগ ব্যায়াম নিয়ে যা চলছে আর বলার কথা নয়। সবাই দেখছি এক ধার থেকে সব যোগ ব্যায়াম করছে, বুঝলে? তা এই সব দেখে শুনে আমি যা বুঝলাম যে শুধুমাত্র যোগ ব্যায়াম করেই কিন্তু এই এই শরীরকে সুস্থ রাখা যাবে না, বুঝলে? তার সাথে যেটা করতে হবে, কিছু নিয়ম মেনে খাওয়া দাওয়া করতে হবে। তা কি নিয়ম? যে নিয়মটা এই শর্মা মেনে চলে। হ্যাঁ, আরে এত এত হুটোপাটি করার কিছু নেই, বলছি সব বলবো বলেই তো আজকে এই ভিডিওটা করছি। হ্যাঁ, এই শর্মা ওই ভোরবেলা থেকে উঠে থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত যে নিয়মটা মানে না, সেইটি যদি একটিবার তোমরা মানতে পেরেছো তাহলে তোমাদেরকে আর কে পায়? আচ্ছা, বুঝতে পারলাম। তো চলো বেশি বকবক না করে নিয়মটা ছোট্ট করে একটু বলে দিই। নিয়মটা হলো, এই ধরো প্রায় 2-3 বছর ধরে আমি ওই নুন, চিনি, তারপরে রিফাইন্ড অয়েল, হ্যাঁ, ভাজা ভুজি সব জীবন থেকে বাদ দিয়ে দিয়েছি। সমস্ত কিছু কিচ্ছুটি খাই না, মানে মুখে তোলা তো দূর কি বাদ, গন্ধ পর্যন্ত নিই না। বলেন কি? বুঝতে পারলাম। আবার ধরো এই যে ভোরবেলা থেকে আমি ঘুম থেকে উঠছি, হ্যাঁ, সেই যে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম একেবারে 3 কিলোমিটার হেঁটে এসে ঘরে এসে যোগাসন, প্রায় ধরো ওই 20 থেকে 25 মিনিটের মতো যোগাসন করি। ঠিক তারপরেই 1 লিটার ঈষদ উষ্ণ জল খাই, মানে প্রত্যেক দিন। এটা আমার প্রায় মানে এক প্রকার কি বলবো, এক প্রকার রুটিন হয়ে গেছে বলতে পারো। তারপর ব্রেকফাস্টে আমি কি খাই? আমি ব্রেকফাস্টে গ্রিন টি খাই, গ্রিন টি। ওইসব চা ফা সব খাই না, ওইসব তোমাদের মতো চা কফি যা মন যাচ্ছে তাই সকালবেলায় ঘুম থেকে উঠেই একবারে গুচ্ছবর্গ চিনি ঢেলে ঢক করে খেয়ে নিলাম, সাথে 5-7টা বিস্কুট খেয়ে নিলাম। ওইসব আমার লাইফে নেই। ওই গ্রিন টি খেলে খাই, আদারওয়াইজ কোনো পানীয় নেই, সেইভাবে খাই না। হ্যাঁ, ঠিক তারপরেই কি খাই? এক থালা সিজনাল ফ্রুট, কখনো ধরো পেঁপে, কখনো ধরো কলা, হ্যাঁ, আবার এখন যেমন আম উঠেছে, এক থালা আম খেয়ে নিলাম, কিছু ভেজানো ছোলা বাদাম, 2টো সেদ্ধ ডিম খেয়ে নিলাম। এইগুলো কিন্তু আমি আমার ব্রেকফাস্টে রেখেছি। তারপরে যেই দুপুরটা চলে এলো, তখন আমি কি খাই? দুপুরে প্রায় প্রত্যেক দিনই আমি চেষ্টা করি ওই 2টো করে ভুট্টার রুটি খেতে, বুঝলে? তার সাথে ওই মানে তাজা শাকসবজির 1 বাটি করে তরকারি। হ্যাঁ, তারপরে ধরো যেই বিকেল হলো, তখন আমি মাঝে মাঝে ওই দইয়ের ছাঁচ খেয়ে নিলাম বা টক দই খেয়ে নিলাম। হ্যাঁ, একটু মন গেল একটু ড্রাই ফ্রুটস খেয়ে নিলাম। আর সারাদিনে ওই 3 লিটার জল, মানে 3 লিটার জল তো আমার একেবারে নিঃশ্বাস প্রশ্বাসে মিশে গেছে, বুঝলে? তা যাই হোক, যে কোনো খারাপ জিনিস আমি আমার জীবন থেকে কিন্তু আউট, মানে কি বলবো, যে কোনো খারাপ অভ্যেস প্রায় বন্ধই হয়ে গেছে। কি বলে? এখন যে করেই হোক এই মিথ্যে কথা বলার অভ্যাসটা একবার ত্যাগ করতে পারলেই একেবারে কেল্লা ফতে যাকে বলে। বুঝতে পারলাম। তো চলো আজকে এইটুকুই, আবার কালকে দেখা হচ্ছে। দেখো বোঝো অবস্থা।